আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলো না বাপ সুবহানাল্লাহ। বাপ বেটায় মিলে বলো না বাপ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আমার বেজনেরা জনেরা যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহর নবীর মাথার কষ্ট হয়, আল্লাহর নবীর মাথার যন্ত্রণা হয়। দয়ার নবী আমার কষ্ট চলে আল্লাহর নবী বিছানা পেলে আরামে চলে গেলে, আল্লাহর নবী নামে চলে গেলে, আল্লাহর নবী একটু ঘুমায় বাবা রে, আল্লাহর নবী আরাম করে। ওই সময় আল্লাহ দুইজন মালায়েকা আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, যাও মালায়েকারা যাও, আমার নবী পাকের কাছে যাও। ও আমার দিদারেরা, আল্লাহর মালায়েকারা আল্লাহর নবীর কাছে চলে এসেছে বাবা। একজন মালায়েকা আল্লাহর নবীর মাথার কাছে, আর একজন মালায়েকা আল্লাহর নবীর কদম মুবারকের কাছে বসে বসে একজন মালায়েকা আর একজন মালায়েকাকে বলে, ও আল্লাহর মালায়েকা, আল্লাহর নবীর কি হয়েছে বলো না। আর এক ভাই বলে, আল্লাহর নবীকে জাদু করা হয়েছে, জাদুর কারণে নবীর কষ্ট হয়। আল্লাহর মালায়েকারা বলা বলি করে, কে জাদু করেছে বলো। আল্লাহর মালায়েকারা জবাব দেয়, আল্লাহর নবীকে ওই লাবিদ ইবনে আসিম জাদু করেছে। কোথায় করেছে? আফতান গোত্রের কূপের তলায়, আফতান গোত্রের কূপের তলায় পাথরের চাপা দেওয়া নবীর মাথার চুল মোবারক নিয়ে জাদু করা আছে বাবা। এইভাবে আল্লাহ নবীকে ডিটেইলসটা জানিয়ে দিন, আল্লাহর মালায়েকারা চলে গেল বাবা। ও আমার বিজানেরা, পরদিন সকালবেলা আল্লাহর নবী তার নবী আমার আল্লাহর নবী সাহাবাদের গানে ডাকলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ওই বেঈমানের বাচ্চারা আবার জাদু করে দিয়েছে বাবা। বাবারে যাও, আফতান গোত্রের কূপের তলায় পানির নিচে পাথরের চাপা দেওয়া জাদুকৃত জিনিসটা নিয়ে আসো যাও। ও আমার প্রিয়জনেরা, আল্লাহ নবী সাহাবারা গেলেন, ওই কূপের পানি সেচন করে জাদুকৃত জিনিসটা আল্লাহর নবী দয়ার নবীর হাত মোবারক দিয়ে দিলেন বাবা। ওই জাদুকৃত জিনিসটা দিয়ে আল্লাহর নবীর হাতে দিয়েছে। ও আমাদের জানেরা, এ নবী পাকের দিওয়ানারা, ওতে প্ল্যান আছে আল্লাহর নবীর চুল আছে, আল্লাহর নবীর চুলে 11টা গিট দেওয়া, প্রত্যেক গিটে একটা করে সূচ লাগানো, আল্লাহর নবীর মাথার চিরুনিটাও সাথে আছে বাবা। ওই অবস্থায় আছে, কি করে জাদুটা নষ্ট করব, কি করে নষ্ট করা যাবে। ওই সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, এ মালায়েকা জিবরাইল, এ মালায়েকা জিবরাইল, জলদি করে যা, আমার কোরআনটা নিয়ে যা। ওই সময় আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর কোরআন সূরা ফালাক আর নাস নিয়ে আসলেন বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এইভাবে আল্লাহর কোরআনটা নিয়ে আসলেন বাবা। ও আমার জানেরা, আল্লাহ বলে দিয়ে দেয়, আল্লাহর মালায়েকা বলে, ও আল্লাহর হাবিব, আপনি কোরআনটা পড়েন, আপনি সূরা দুখানা পড়েন। আল্লাহ নবী সূরা ফালাক না যখন পড়ে, একটা করে আয়াত পড়ে আর দেখা যায় আপনি ওই কেমনি করে চুলের গিঁটগুলো খুলে যায় বাবা। আল্লাহর নবী কোরআন পড়ে আর জাদুটা আস্তে আস্তে কেটে যায়, আল্লাহর নবীর মাথার যন্ত্রণা কমে যায়। ও আমার বিজানেরা, এরপর থেকে নিয়ে আল্লাহর নবী যখন ঘুমাতে যেতেন, আল্লাহর নবী যখন নামে যেতেন, প্রতিদিন রাতের বেলা আল্লাহর নবী তার নবী আমার
সূরা ফালাকার নাস পড়ে দুঘাতে ফুঁক দিয়ে ওই হাত পা আল্লাহর নবী মাথায় আর গায়ে বুলিয়ে নিতেন বাবা। ও জোয়ানেরা, যুবকেরা, আজকে যদি দুনিয়ায় আমাদের শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান যদি আমাদের ধোঁকা দেয়, আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমরা পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতেও যদি কাজ না হয়, এতেও যদি শয়তানি দমন না হয়, তখন আপনি পড়বেন সূরা ফালাকার নাস পড়বেন, বারবার পড়বেন, দেখা যাবে এক পর্যায়ে ইবলিস শয়তান আপনার ভিতর থেকে আপনি কেটে যাবে বাবা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসের ভিতরে আছে নজর লাগা বলে একটা জিনিস আছে বাবা। নজর লাগা খুব খারাপ জিনিস, নজর লাগলে মানুষের ক্ষতি হয়। আজকে সমাজে দেখা যায় আমাদের ঘরের বাচ্চাগুলো যখন খানা খেতে চায় না, ওই সময় আম্মা জানেরা এমনি করে থালাতে প্লেটে ভাত নিয়ে, খাদ্য দিয়ে বাচ্চাকে কোলে নিয়ে রাস্তায় বানা হয়ে মানুষজন দেখায় আর বলে বাবা খাও, বাবা খাও। ওইভাবে খাওয়াতে লাগে বাবা। এইভাবে রাস্তায় বানা হয়ে প্রকাশ্যে খাওয়ান দাওয়ান করায়, যদি কারো নজর লাগে ওই বাচ্চাটার ক্ষতি হতে পারে বাবা। ওই সময় আপনি মা, আপনিও সূরা ফালাকার নাস পড়ে ওই প্লেটে ফুঁক দেবেন, তাহলে বাচ্চারার কোনো পথ নজর লাগবে না, বাচ্চারা কোনো বদনজর লাগবে না। ভাই, শয়তান যতই জ্বালাক, আপনি সূরা ফালাক নাস পড়লে কাজ শেষ, কাজ শেষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়লে শয়তান চলে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, শয়তান চলে যাবে। তবে শয়তান যাবে, কিন্তু আপনার ভিতরে যে শয়তানি বেগটা দিয়ে গেছে সেটা তো বুঝবে না। এইটা বোঝার জন্য বারবার সূরা ফালাকার নাস পড়বে। বারবার যখন সূরা ফালাক নাস পড়বে, তখন শয়তানি যে বেগটা এখানে তৈরি করে দিয়েছে ওটা আস্তে আস্তে গুড়িয়ে যাবে, ভেঙে যাবে, নষ্ট হবে। বাবাজি, আল্লাহর কোরআন আমাদের জন্য কত কত উপকার দেখো। আল্লাহর কোরআন আমাদের কেমন নাজাত দিচ্ছে দেখো। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলো না বাপ সুবহানাল্লাহ। বাপ বেটা মিলে বলো না বাপ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। কুল কায়নাত আরশ ফারশ নবী নবী করে, কুল কায়নাত আরশ ফারশ নবী নবী করে। কত বেদিন মুমিন হলো নবীর প্রেমে পড়ে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। উঠে ঘুরিয়ে দেন না, উঠে ঘুরিয়ে দেন না, কষ্ট হলে তো ঘোরাবে। ওয়া আলা আলিহি। কলেমা কালাম আমরা পেলাম কার সিনায় বলো, ওই কোরআনের মধুর বাণী কোথা হতে এলো। কলেমা কালাম আমরা পেলাম কার সিনায় বলো, ওই কোরআনের মধুর বাণী কোথা হতে এলো। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল এলো বলে, আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল এলো বলে, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফে হলো নবীর আগমন।
আগমনে, সুবহানাল্লাহ বলবেন না? একটু মহাব্বতে হবে না? সুবহানাল্লাহ। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফ হলো নবীর আগমনে। আদার ভুবন উজাল হলো নবীর ওসিলায়, আদার ভুবন উজাল হলো নবীর ওসিলায়। হর মুমিনের মনের কোটায় নবী নবী গায়। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ, সকলে বলেন না আলহামদুলিল্লাহ। বাবা রে, আল্লাহর নবীকে ওরা কষ্ট দিচ্ছে, জাদু করছে। আজকে অনেক মানুষ বলে ও জাদুটা তো বিশ্বাস করে, বলে না বলে না বলে না বলে না। বাবাজি, আল্লাহর নবীর উপরে জাদু করে যদি জাদু খাটে, তাহলে আমি কোন স্যার? আমাকে তো ঘাড় মুটকে দিতে পারে। আজকে সমাজে অনেক মায়েরা বলে, এই মায়ের এই কথাগুলো খুব বেশি বলে, বলে আমারে অমুক টুকটাক করে দিয়েছে, ওই জন্য আমার বাড়ি হাঁস মুরগি মরে যাচ্ছে। এরা বাসে না? কারো বাড়ি কেউ যদি কারো গাছের ফল পাড়তে গিয়ে একটা ইট মেরেছে, ধরো কুল রয়েছে গাছে, কুল গাছে ইট মেরেছে, এখন ইট কুলি না লেগে কারোর বাড়ির উঠোনে যদি পড়ে, বলে এইটা তাবিজ করতেছে। এরা বাসে না? নাই এই বলেন আছে না? না। কিছু কিছু মায়েদের মনে খুব মোটামুটি আল্লাহ খুব অসহায় আছে, দেখছেন খুব অসহায়। বাবাজি, অসহায় আসলে সূরা ফালাক নাস করবেন, আল্লাহ ঠান্ডা হয়ে যাবে। বাবাজি, ওয়াসওয়াসা শয়তান কলিজায় দেয়। কোথায় দেয় বলো? কলিজায় শয়তান ওয়াসওয়াসা দেয়। ওই জন্য আল্লাহর কোরআনের আয়াতে আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষের ওয়াসওয়াসা অর্থাৎ কলিজায় যে ওয়াসওয়াসা ধোঁকা দেয়, সেইটা থেকে বাঁচার জন্য আল্লাহ তোমার কাছে পানা চাই। সূরা ফালাক নাসে আছে, পড়লে অনেক লাভ হবে। ভাই, একটা ওয়াকিয়া বললে ওয়াসওয়াসার কেসটা বুঝতে পারবেন। আল্লাহর নবী, দয়ার নবী একদিন ইতিকাফে আসেন, মসজিদে নববীতে ইতিকাফে। ইতিকাফে আম্মাজান, আল্লাহ নবীর কোন একজন বিবি যেন আম্মাজান এলেন, নামটা আমার মনে পড়ছে না। আম্মাজান নবী পাকের কাছে এলেন, কোনো প্রয়োজনে খাদ্য সামান দিতে হোক এলেন। আল্লাহ নবী আম্মাজানকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য মসজিদে নববী থেকে বার হয়ে বাড়ির দিকে দিতে যাচ্ছে। ও আমার বেঈমানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহর নবী, দয়ার নবী আম্মাজানকে সাথে করে নিয়ে বাড়ির দিকে যায়। ওই সময় গভীর রাতের বেলা আল্লাহ নবী দুইজন সাহাবা দূর থেকে দৃশ্যটা লেগে সাহাবারা আড়াল নিয়ে নেয়। কেননা আল্লাহ নবী সাহাবাদের মনে কিনা খটকা লাগে না? আল্লাহ নবী গভীর রাতের বেলা মনে কিন্তু হয় সাহাবা হুজুরের আড়াল হয়ে গেলেন। বাবা, ও আমার দিদারেরা, এই নবী পাকের দিওয়ানা চীনা সাহাবা হুজুর আড়াল হয়ে গেল। আল্লাহ নবী ওই সময় ডাক দিয়ে বলে, ও বাবা সাহাবা, বাবা সাহাবারা এখানে এসো বাবা। আল্লাহ নবীর কাছে গেলেন। আল্লাহ নবী বলে, বাবা সাহাবারা, আমার সাথে যে মানুষটাকে দেখতে পাও, আমার সঙ্গে যে মহিলাটাকে দেখতে পাও, এ মহিলা হলো তোমাদের আম্মা জান, আমারই বিবি জান। বাবা, আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার দরকার কি ছিল? আল্লাহ নবী বলে, না, শয়তান কলিজায় ওয়াসওয়াসা দেয়, হয়তো আগামীকাল তোমরা এই বিষয়টা নিয়ে তোমাদের কলিজায় শয়তান ওয়াসওয়াসা দেবে, আর এই বিষয়টা নিয়ে আগামীকাল তোমরা গলা বসা আরম্ভ করে দেবে। এই বিষয়টা নিয়ে আগামীকাল তোমরা ডলামশা করবে। ওই জন্য আমি নবী তোমাদের ডেকে ভাঙিয়ে দিলাম, এটা অন্য কেউ না। এই যে মানুষটা, যে মাটাকে দেখতে পাও, যে মহিলাকে দেখতে পাও, এটা আমার বিবি, আর তোমাদের জন্য আম্মা জান। যা বাবা, চলো। ওয়াসওয়াসা কেমন দেখেছেন? শয়তান ওয়াসওয়াসা কেমন দেয়? রাস্তার মাঝায় দুইজন দাঁড়িয়ে গল্প করছে, আপনি হঠাৎ বাড়ি থেকে বার হলেন। তারা গল্প করতে করতে যদি বারবার আপনার দিকে তাকায়, আপনার মনে হয় আমার জন্য কিছুটা বলতেছে, এই আমার বিরুদ্ধে বলতেছে নাকি আমার বিষয় বলতেছে। এরকম হয় না? হয় না? হয়। শয়তান ওয়াসওয়াসা দেয়, হ্যাঁ তোর মনে হয় বলতেছে। আর যদি গতদিনই কিছু ক্ষতি করে রেখেছেন, তাহলে আপনি পুরো কারেন্ট হয়ে যাবেন, মানে শয়তান পুরো বুঝিয়ে দেবে তোর বিরুদ্ধে পরামর্শ চলতেছে। এবার আস্তে আস্তে কি হয় বলেন দিন, ওর সাথে আলাপ করবেন না করবেন, হ্যাঁ আমার বিরুদ্ধে এরা মনে ঘুষ করে, আমি কি বুঝিনি? হ্যাঁ আমি কি জানিনি?
এরকম যখন হবে ফালাক নাস পড়ে, ফালাক নাস পড়ে। আর দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। मेरे आंखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा जुल जुल सल्ली अला व अला आलिहि। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজি, আল্লাহ নবীকে ওরা বারবার কষ্ট দিচ্ছে, তবু আমার নবী ওদের ঘরে দিনের কথা বলছে। আর ওদের ঘরে বলে, শোনো তোমরা বাড়াবাড়ি করছো, করো না। কেন? সব মউত হবে, সব মারা যাবে, একদিন কবরে যাবে। কি জবাব দেবে ওরা? তখন আমার নবীকে দেখে মস্করা করে বলে, দা মানুষ মরে গিয়ে আমার জিন্দা হয়, মানুষ মরে আমার জিন্দা হয়, তুমি কি পাগল হয়ে গেছো? সব কবরে সব মাটিতে মিশে সব একাকার হয়ে গেছে। আমার নবীকে এইভাবে বলে ওরা কষ্ট দেয়, ওরা পরজগৎকে মানতে চায় না। আজকে দেখেন নে, আজকেও কিছু মানুষ বলে ওই সমস্ত বিষয়, রে না মানুষ মরে গেলে রাস্তে ধারে আসার ক্ষমতা আছে, এইভাবে বলা বলি করে। বাবাজি রে, আল্লাহ নবীকেও তারা সেদিনই বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বাজে কথা, এসব হবে না। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, আল্লাহ নবী দয়া নবী আমার জগৎ মক্কার মানুষদের গানে বলতো, এ মক্কার মানুষেরা তোমরা বাড়াবাড়ি করো না, তোমরা এমনি করে বাড়াবাড়ি করো না, আল্লাহর ভয় করো, কবরের কথা মনে করো, কেননা কবর বড় কঠিন জায়গা, ওই জায়গায় গিয়ে সব ধরা পড়ে যাবে বাবা। ওই সময় মক্কার মানুষেরা বেদিনেরা বলে না, মুহাম্মদ মানুষ মারা যাওয়ার পরে পচে যাওয়া খার, গলে যাওয়া খার, পোকায় খাওয়া খার, এটা আবার কি করে জিন্দা নয়, এটা কোনো মতে সম্ভাবনা না। আমার দিদারেরা, আল্লাহ ওই সময় জিবরাইলকে বলেন, মালায়েকা জিবরাইল যাও যাও যাও, আমার নবী পাককে কোরআন দাও। আল্লাহ কোরআনে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ওয়া আমার দিদারেরা, আল্লাহ কোরআন নাযিল করে বলে, বেঈমানেরা শুনে নাও, যে মৃত্যু থেকে তোমরা পালাও, দৌড়াও, বাঁচতে যাও, এই মৃত্যুটা তোমাদের সাথে অবশ্যই দিদান করে নেবে বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তার নবী তাই বলে, শুধু মারা যাবে মানে শেষ না বাবা, মারা যাওয়া মানে শুরু হলো, মারা যাওয়া মানে শুরু হলো বাবা। ওই জন্য আল্লাহর নবী তার নবী সাহাবা হুজুরদের গানে নিয়ে বলতেন, ও আমার সাহাবা, আমি নবী জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আমি নবী আরশ দেখলাম, আমি নবী এমনি করে মিরাজে গেলাম, উত্তর ভ্রমণ করলাম, তবে না না না, কবরের মতো ভয়াবহ জায়গা আমি নবী আর দেখি না। আল্লাহর নবী দয়ার নবী আমার, তাই কমনি করে অবশিষ্ট সময় পেলে কবর জিয়ারত করতেন। আল্লাহ নবী সাহাবারে গানে বলতেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা এসো তোমাদের ভাইয়ের কবরটা জিয়ারত করো, কেননা ওই কবরে কি অবস্থা আছে তুমি তো জানো না। অতএব তোমার ভাইয়ের জন্য আল্লাহর কাছে একটু মাগফিরাতের জন্য দোয়া চাও। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার আরো
হাদিসের মধ্যে পাওয়া গেলে কবরবাসীর অবস্থা কেমন হয়, কবরবাসীর হালাত কেমন হয়। মাছ দরিয়ায় যেমন সমুদ্রের মাঝে যদি জাহাজ ফেটে যায়, জাহাজ যদি ডুবি খায়, কোনো মানুষ যদি বেঁচে যায়, ওই জাহাজ এমনি করে সমুদ্রে বাঁধায় হাবুডুবু খায়। আর মনে মনে করে যদি একটা তক্তা পেতাম, যদি একটা কাঠের গুঁড়ি পেতাম, যদি কিছু পেতাম চারটা বাঁচাতাম। এইভাবে পানির বানা হাবুতাস করে। ওই রকম যারা কবরে গেছে বাবা, ওই কবরবাসীরা, ওই কবরবাসীরা দুনিয়ার মানুষের দিকে তাকিয়ে মনে মনে করে আল্লাহ রে, যদি একটু কেউ সওয়াব বানাতো, যদি একটু কেউ নেকি বানাতো, আজকে দিলে ওই নেকির ওসিলায় আমি কিছুটা হলেও রুহে শান্তি পেতাম। কবর কবর খুব কঠিন জায়গা বাবা রে। আল্লাহ নবী বলে ওই কবর হবে কারোর জন্য জাহান্নামের গর্ত, আর ওই কবর হবে কারোর জন্য জান্নাতের টুকরা। বাবা রে, দুনিয়ার মানুষ কবর ভুলে গেছে, দুনিয়ার মানুষ আল্লাহকে ভুলে গেছে, দুনিয়ার মানুষ দুনিয়া দুনিয়া করে আখিরাতগুলো নষ্ট করে ফেলেছে। আর কত করবে বাবা, আর কত করবে? দুনিয়ার মানুষ জানো না, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। ঠিক করে বলো, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। ও দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। হবে কি হবে? হবে না বাবা রে। আজকে দুনিয়ার রাজ নিয়ামত পেয়ে আখিরাত ভুলে গেছি। একটু আল্লাহকে খুশি করো, আসো একটু আল্লাহর ইবাদতে মনটা লাগাই, একটু নবীর মহাব্বত করি যায় বসাই। কেন কেন দুনিয়া এমন একটা জায়গা, দুনিয়া এমন একটা জায়গা, লোহা যেমন ফাঁকায় ফেলে রাখলে মরিচিকা পড়ে 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 মাটি হয়ে যায়, এই দুনিয়ার জমিনে তোমাকে এরকম দুনিয়ার হাওয়া বাতাস রাজ নিয়ামত লাগিয়ে লাগিয়ে তোমার হালাত পাল্টে পাল্টে একেবারে বৃদ্ধ করে দেবে, একেবারে বুড়ো করে দেবে। এমন হয়ে যাবে লাস্টে তুমি দুনিয়া করে করে কবরে যাবে, কিন্তু আখেরাতে সার কিছুই পাবে না, আখেরাতে সার কিছু পাবে না। মানুষ ভুলে গেছে কবরের জন্য কিছু করে, আখিরাতের জন্য কিছু করো। কেন? সেদিন আল্লাহ নবী বলে আল্লাহ পাক বান্দাকে সামনে দাঁড় করিয়ে দেবে। আয় জবাব দাও, জীবনে কোন পথে কামাই করেছো, আয় কোন পথে ব্যয় করেছো, যৌবন বয়সটা কোন জায়গায় লাগিয়েছো, কি খেয়েছো জবাব দাও, কি আমল করেছো জবাব দাও, কি এনেছো জবাব দাও। বান্দা খামোশ হয়ে যাবে, বান্দা চুপ হয়ে যাবে। ও আমার রিজালেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহর বান্দা একজনকে আল্লাহ পাক এক বান্দাকে ধরে বলবে, এ আমার বান্দা আব্দুল্লাহ, এ আমার বান্দা কি এনেছো দাও বাবা, কি এনেছো দাও, কি এমন আমল করেছো দাও। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি যখন দুনিয়ায় ছিলাম আমার কিছু ছিল না, আমার ঘর ছিল না, ঘর করেছি, বাড়ি ছিল না, বাড়ি করেছি, আর বিল্ডিং ছিল না, বিল্ডিং বানিয়েছি, অনেক টাকার মালিক হয়েছিলাম। আল্লাহ বলবে, আমার বান্দা আমি ওটা জানতে চাই না, আমি এটা চাই তুমি কবরে আসার আগে, দুনিয়া থেকে আখিরাতে আসার আগে অ্যাডভান্স তুমি কি পাঠিয়েছিলে ওটা আমার কাছে দাও। বাবাজি, কবরে যাওয়ার সময় কি আমরা আমল করে যাবো না আগে থেকে চলবে? আল্লাহর কাছে অ্যাডভান্স পাঠাতে হবে তো আমল। তার কারণ এখান থেকে মক্কা যাবে, মদিনায় যাবে, বিদেশে বেড়াতে যাবে, ভারতের বাইরে যাবে, আপনার এলাকা থেকে পাসপোর্ট ভিসা কমপ্লিট করে কোন হোটেলে যাবে ঠিক করে, তবে এখান থেকে তোমাকে ছাড়বে, তার আগে ছাড়বে না। ছাড়বে দূর দেশে গেলে যদি তোমার জায়গা ঠিক না করে, তোমাকে অ্যাডভান্স কমপ্লিট না করে যদি তোমাকে না পাঠানো হয়, তুমি চিরজনমের মতো দুনিয়া নামক পরীক্ষার রুম থেকে বার হয়ে তুমি কবরে যাবে। তাহলে তুমি অ্যাডভান্স কিছু পাঠাবে না আল্লাহর কাছে? তুমি অ্যাডভান্স ওই রবের সঙ্গে সম্পর্ক করবে না? তুমি অ্যাডভান্স ওই নবীর মোহাব্বত পরিচয় দিয়ে ভেবে নেবে না যে আমি গেলে ছাড় পাবো কি গেলে মার খাবো? এটা তুমি করবে না। বাবাজি একটু গল্প করিয়ে বাতাস করবো না, দুনিয়া কেমন কঠিন জায়গা একটু বলি। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন তো? ঈসা নবী, যে নবীটা জীবনে ঘরবাড়ি করেনি, আল্লাহর আসমানটা ছিল তার জন্য ছাদ, জমিনটা ছিল তার জন্য বাড়ি। হুজুর একদিন হুজুরের সাগরের গেলে একটু বেড়াতে বার হয়েছে, বড় মনে পাহাড়ি এলাকায় চলে গেছে, গিয়ে হুজুরের বড্ড খিদে পেয়ে গেছে। তো হুজুর সাদিকে বলছে, বাবা রে, বাবা
দেখো তো ওই পাহাড়ের নিচে বস্তি আছে, যদি কিছু খাওয়ার পাওয়া যায় দিয়ে এসো। যাও বাবা যাও। ও বেচারা হুজুর বলেছে পাহাড়ের নিচে এই সমস্ত বস্তি আছে, গিয়ে বলছে আমাকে কিছু খেতে দাও। আমার হুজুর আসে, আল্লাহ নবী মুসা ঈসা আলাইহিস সালাম আসে, বড় ভুকায়, কিছু খেতে দাও। তো কি করলো, 3টে রুটি দিয়েছে। কটা বলো? 3টে রুটি দিয়ে হুজুর খেতেছে। যাও ওই 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 সাগরের খেতেছে। ও 3টে রুটি দিয়ে একটা পেয়ে ক্ষুধার চোটে একটা পুরো খেয়ে এলেছে, দিয়ে আর 2টো রুটি দিয়ে হুজুরের কাছে এসে বলছে এলা 2টো রুটি হুজুর, এলা 2টো রুটি। হুজুর বলছে বাবা সত্যি সত্যি 2টো রুটি তো? সত্যি সত্যি 2টো রুটি তো? বলে হ্যাঁ হুজুর 2টো রুটি। খাওনি তো বাবা? আল্লাহ সাক্ষী হুজুর একটাও খায় না, হুজুর একটাও খায় না। 2টো রুটি হুজুর, রুটি 2টো হাতে নিয়ে ওকে একটা দিল, হুজুর একটা খেলো। খেয়ে বলছে বাবা আমার মুজিজা দেখবে, এই আমার অলৌকিক। হ্যাঁ হুজুর। হরিণের গোস্ত খাবে? বলে হুজুর হ্যাঁ খাবো। হুজুর জঙ্গলে দাঁড়িয়ে হরিণকে ডাক দিলেন, এসো তো। আল্লাহ নবী ডেকেছে তো না, হরিণ চলে এসছে। হুজুর হরিণ তো জবাই করে হরিণটা খাওয়ার উপযোগী করে দুজন আহার করে বলছে এই হরিণের গোস্ত খাবে কাউ, হাড্ডি যেন ফেলবে না, হাড্ডি যেন ফেলবে না। কেন না? গোস্তকে হাড্ডিগুলো এক জায়গায় করে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আবার বললেন এই আল্লাহর হুকুমে তুমি আবার জিন্দা হও। সুবহানাল্লাহ। হরিণটা দুবারা আবার ওই ওই হাড্ডির ভিতরে আল্লাহ গোস্ত দিল, চাঁদ পেয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেল। আল্লাহ নবী বলে এই বাবা সত্যি করে বলো রুটি কি 2টো ছিল? হুজুর হুজুর আল্লাহ সাক্ষী বলতেছে একটাও খাইনি হুজুর, 2টো ছিল। এখন হুজুর বলতেছে ঠিক আছে বাবা চলো, মিথ্যে বললে বিপদ আছে। হুজুরের সাথে করে নিয়ে পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে 3টে সোনার ইট পেয়েছে। কটা বলো? 3টে সোনার ইট। 3টে সোনার ইট পেয়েছে। ও তো দেখে টপ করে একটা তুলে লেছে। হুজুর একটা হাতে করে লেছে, লে বলতেছে এই দাঁড়াও, তোমার একটা আমার একটা, আর একটা কোন থাকবে? বলে না হুজুর আমি 2টো। হুজুর তখন বলতে শোনো ইট তুমি 2টো নিতে পারো, তবে মাথায় রাখো ইট যদি 2টো দাও তাহলে আমার সঙ্গে যাওয়া যাবে না, আর একটা যদি দাও আমার সঙ্গে যেতে পারবে। কি করবে করো? বলে হুজুর তুমি হুজুরির জায়গায় থাকো, আমি সোনার ইট পেয়ে হুজুর টুজুর বুঝিনি। হুজুর তুমি হুজুরির জায়গায় থাকো, সোনার ইট আমার, হুজুর দরকার নেই। আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালাম বলে ঠিক আছে বাবা এই আমারটা 3টে তোমার থাকলো। ও বেচারা 3টে ইট নিয়ে আসে, হুজুর চলে গেছে। 3টে ইট নিয়ে জঙ্গলি রাস্তা, পাহাড়ের গুহা, পাহাড়ি রাস্তা। ও বসে বসে চিন্তা করছে কি করবো, লটারির টিকিট কাটলে কি হয়, পড়ার আগে মাথায় কাজ করে আছে না? না, ও 3টে ইট পেয়ে যে ফকিরের হাতে যদি 100 টাকা লোড দেওয়া হয় মাথায় কাজ করবে না। ও কথার ওয়েট হবে কত? গরিবের অহংকার বলে একটা হাদিসে আছে, আল্লাহ নবী বলে আল্লাহ গরিবের অহংকারটা পছন্দ করে না। এমনি অহংকার হারাম, নিকৃষ্ট জিনিস, অহংকার করা যায় না। অহংকার একমাত্র আল্লাহ করে, আল্লাহর জন্য অহংকার, আমাদের জন্য না। ভাই চলেন বাড়াবাড়ি করবো না। এখন ইট 3টে নিয়ে ভাবছে। এখন হঠাৎ করে সন্ধ্যা নেমে এলো। ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেছে, মাথায় কাজ করছে না। সন্ধ্যা নেমে এলো। ওই জঙ্গলে ওই রাস্তায় 3জন ডাকাত ওরা চিন্তাই করতেছে দোকান দিয়ে। ওরা এসে দেখে সর্বনাশ, সোনার ইট বেলো কোথায়? এই একজন ব্যক্তি আর 3জন সাঁটালো যুবক, ওরা দেখতেছে তো 1 চড়ের খরিদ্দার, 1 চড়ে ওরে একেবারে পরজগতে পাঠিয়ে দিয়েছে, টিকিট কেটে দিয়েছে। ও পড়ে আছে। এরা 3জন সোনার ইট পেয়ে বলতেছে আল্লাহ যা হওয়ার হয়েছে আর করবো না, এই যা সোনার ইট পেয়েছি এবারে ভালো হয়ে দিন চালাবো। তার মানে কি বলে দেন, দালালি করে করে মাল এত হয়ে গেছে, সুগার ক্যান্সার ওরাল কলেরা যা যেখানে ধরে গেছে, এর মধ্যে আর করবো না, মানে এবার হারাম খাবো আর তোমার নামাজ পড়বো। বলো সত্যি কথা কিনা বলো? হারাম মাল কামাই করে করে গুদম করে ফেলেছে, হজ করে এসে ওই টাকা ভাঙাচ্ছে খাচ্ছে, আর বলতেছে আল্লাহ আর তো চিটিংবাজি করবো না, আর তো লোকে ধোকা দেবো না, আর তো সুদ ঘুষ নেবো না। এই যা সুদির মাল ছিল, লোটার মাল ছিল, ওই খাবো, নামাজ পড়বো। নামাজ হবে, ওর হজ হবে? হ্যাঁ, ওরা 3টে ডাকাত করে করতে তুমি করো। আল্লাহর কি কর, ওদের ভিতরে শয়তান ঢুকে গেছে। ঢুকে গিয়ে ওদের একজনকে পাঠিয়ে দিল কিছু মাল সামান আনার জন্য। ও গেছে মাল সামান আনতে, এনে হাজির হয়েছে। আর এরা 2জন ওকে মেরে ঘাট কাট করে আছে, বলে সোনা নিট হাফ হাফ করে পাবো, দেড় খান করে পাবো। আমি দেড় খান করে দেবো, শেষ করে দেশে
আর ওই যে মাল সামান এনেছিল খাওয়ার জন্য এরা খেয়েছে, খেয়ে এরাও মারা গেছে, এরাও মারা গেছে। ভাই এক 3টে সোনার ইটকে কেন্দ্র করে 4টে লাশ পড়ে আছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে ফিরে আসছে, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে, বাবা রে, তুই যদি ওই ইটের লোভটা না করতিস, আমার সাথী হয়ে এখনো নিঃশ্বাস ফেলতিস, এখন আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করতে পারতিস। ওই ইটের লোভে পড়ে, অর্থাৎ দুনিয়ার লোভে পড়ে তুই আজকে আখিরাতটা নষ্ট করে ফেললি, তোরা লাশ হয়ে গেলি, ইটি থেকে গেল আর তোরা ক্ষতি হয়ে গেলি। দুনিয়া থাকবে, আমরা বুড়ো হয়ে যাব, দুনিয়া থাকবে, আমরা কবরে চলে যাব। অতএব দুনিয়া ঠিকই থাকবে, কিন্তু দুনিয়ার কারণে আমরা জাহান্নামী হব। আর আমরা যখন দুনিয়াটাকে আল্লাহকে পাওয়ার আশায় যতটা করলে আল্লাহ পাবো, যতটা করলে পাড়া প্রতিবেশীর হক মেটাতে পারবো, ততটা মিটিয়ে দুনিয়াকে ঘৃণার নজরে দেখে আখিরাতের আশা করে যখন দুনিয়া করব, তখন দুনিয়া আমাদের কাছে হার মানবে, আখিরাত আমাদের কাছে চলে আসবে। আমরা হব দুনিয়ার থেকে উপযুক্ত আল্লাহর দরবারে। আর যখন আমরা দুনিয়ার প্রেমে পড়ব, তখন বলো দুনিয়ার কাছে হেরে যাব, দুনিয়ার কাছে ছোট হয়ে যাব। অথচ মাথায় রাখবেন, কাল কিয়ামত হাসরের মাঠে বিচার আলায়ে শেষ একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে আসবে, এসে বলবে, আল্লাহ যাব। তো বলতে যাও, আল্লাহ বান্দা তখন বলবে, আল্লাহ আমি তো সব থেকে শেষ জান্নাতি, আমার পরে তো আর কেউ নেই, আল্লাহ আমি কি আর কিছু পাবো? ওরা তো সব লেলেছে। আল্লাহ বলে, তুমি কি চাও? এই বান্দা কি চাও? দুনিয়া পৃথিবীর মন্ত্রীর মতো, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর মতো যদি রাজিত্ব দেওয়া হয়, হবে না? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ আমি আল্লাহ খুশি হয়ে যাব। ভাই সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, তার জন্য যদি এরকম টোটাল পৃথিবীবাসী রাজিত্ব তার দেয়, তাহলে জান্নাতের রাজ নিয়ামত আরো কত বেশি হবে, যেটা বলে আরো কত বেশি হবে। ওই জন্য মনে করি, আমি সব জায়গায় বলি, আজকে বলছি, 60 বছর 70 বছর যদি একটু কষ্ট করে আল্লাহকে খুশি করা গেছে, তো বেহিসাব লাইফ একেবারে পরজগৎটা সেখানে আরামে কাটাতে পারবে। কি ঠিক কিনা বলো? 2 ঘন্টার পরীক্ষায় যদি একটা ছেলে কামিয়াবি হয়, একটা ক্লাসে উন্নীত হয়ে, মানে একটা আর একটা ক্লাসে উঠে 1 বছর খুল্লা দিন কাটাবে না? খুব আরামের সঙ্গে দিন কাটাবে। 20 বছর 30 বছর 40 বছর 100 বছর যদি আল্লাহর আইন মানতে পারে, বেহিসাব আল্লাহর আইন ছাড়াই আল্লাহর নিয়ামতে জান্নাতে শান্তিতে থাকবো। আর যদি 20 বছরের কষ্ট 40 বছরের কষ্ট সহ্য না করে হারাম পথ অবলম্বন করে, শয়তানি পথ অবলম্বন করে আল্লাহকে নারাজ করি, মাথায় রাখবেন, এই 20 বছরের শান্তি, 20 বছরের শান্তি, 30 বছরের শান্তি আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত করে দেবে। কথা বুঝতে পেরেছেন? মাথায় রাখে, পেটের দায় মিথ্যা বলেন, পেটের দায় চিটিংবাজি করেন, জুয়া চুরি জোত চুরি করেন, কবরের কথা বলে। কত মানুষ কবরে গেছে, আজকে দেখেছি মানুষ কবরস্থানে কবর খুঁড়তে হঠাৎ কবরের ভিতরে দাঁড়িয়ে কবর থেকে বিড়ি বার করে গান্ডিল থেকে বিড়ি করে টানতেছে। আসে না বলো, আসেন, আমি দেখেছি 2 চোখে, গাঁটি থেকে বিড়ি বের করে কবরের মাথায় দাঁড়িয়ে টানতেছে। কিরে চাচা? বলে, আশ্চর্য হচ্ছে না। বাবাজি, অনেক মানুষ কবরস্থানে যায়, কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছে, খুব খিস্তি খাস্তা দুনিয়ার কথাবার্তা বলতে যাচ্ছে, কবরস্থানের পাশ দিয়ে হাসি ঠাট্টা করতে যাচ্ছে। জনেরা কবরের পাশ দিয়ে যাচ্ছে, মোবাইলে জুড়ে গান হচ্ছে। আসে না? আল্লাহ নবী হাদিসে বলেছে, বাবা সাহাবারা খবরদার, তোমরা ওই সমস্ত কবরস্থানে ততক্ষণ যাবে না, তবে যদি কাঁদতে পারো তবে যাবে। কবর দেখে যদি কলিজা কাঁদাতে পারো তবে যাবে। কেন? তোমরা এই কবরের কাছে মজা মারতে যাবে, তুমি মরণের পরে বিপদে পড়বে না এমনটা তো হয় না। তুমি তো পড়তে পারো, কি বলো, তুমিও তো পড়তে পারো না। বাবাজি রে, জনেরা যুবকেরা কবরস্থান দেখে কলিজায় একটু ভয় করো, মাথায় রাখবো, এটা আমার বাড়ি, দুনিয়ায় তো সাময়িক অল্প কয়েক বছর থাকবো, আর ওই কবরে বেহিসাব দিন থাকতে হবে। অতএব কবরে কত মনে করো, একটু মনে করো, কবরে কথা বলে, রাতের বেলা বালিশে মাথা দিয়ে কবরে কথা মনে করো, মাই মুরুব্বি চলে গেছে তাদের কথা মনে করে একটু কবর জিয়ারত করো। আল্লাহ নবী বলে, তোমরা ঘন ঘন কবর জিয়ারত করো, যত বেশি কবর জিয়ারত করবে তত বেশি আখিরাতের কথা মনে হবে। বলো সুবহানাল্লাহ, একটু জোরে হবে রে সুবহানাল্লাহ। মুহাম্মদে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
আলহামদুলিল্লাহ, আর বাড়াবাড়ি করবো না। সকলে ফজরের নামাজ পড়বেন তো? হ্যাঁ, ফজরের নামাজ পড়বেন। জলসাকে কেন্দ্র করে যদি নামাজ কাজা না হয়, তবে ইচ্ছাকৃত না, কষ্টের কারণে ঘুমিয়ে পড়েছি, আমার ইচ্ছা ছিল পড়া, নাই পড়তে পারিনি। যখনই ঘুম ভাঙবে উঁচু করে নামাজ পড়ে নেবেন। তবে দেখে নেবেন 3টে টাইম, সূর্য যখন মানে উঠছে, আর সূর্য যখন অস্ত যাচ্ছে, আর সূর্য যখন মিডিলে, এই 3টে টাইম দেখে নেবেন। এই 3টে টাইম যেন নামাজ পড়বেন, খবরদার 3টে টাইম নামাজ আদায় করবেন। আমি সকলের কাছে অনুরোধ করবো, একটু নামাজ পড়বে। নামাজ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। নামাজে যে কি মহব্বত, কি ফয়দা আছে। যখন হুজুরে কালবে নামাজ পড়বে, যখন নামাজে দাঁড়াবে, তখন মনে হবে আল্লাহ যদি আমার টোটাল লাইফটা খাওয়া দাওয়া স্টপ দিয়ে শুধু নামাজের জন্য দিত, আমি মন খুলে আমার মাহবুদের নামাজ পড়তাম। বলো সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নামাজে কত শান্তি, কত কষ্ট হয়, দুনিয়ায় কত জ্বালা যন্ত্রণা আছে, সব জ্বালা ফেলে যখন নামাজে দাঁড়িয়ে, আল্লাহর নামাজে দাঁড়িয়ে মাথাটা নত করে রবের উদ্দেশ্যে, আল্লাহর কুদরতি কদমকে লক্ষ্য করে সিজদার উদ্দেশ্যে দাঁড়াবে, আল্লাহর দিকে মন রাখবে, এত মজা, এত শান্তি পাবে। আমার মনে হয় দুনিয়ায় আর কোথাও কোনো জায়গায় এরকম শান্তি পাওয়া যাবে না। জনেরা ফিরে এসে আমার রবের শরিয়াতেই শান্তি আছে, আমার রবের আইনেই শান্তি আছে, আমার নবীর দেখানো সুন্নাতেই শান্তি আছে। শান্তি আর কোথাও নেই, আর কোথাও নেই। কারণ দুনিয়াটা বড় কঠিন জায়গা। আমি বলি দুনিয়া তো কঠিন, দুনিয়া কঠিন, দুনিয়ার থেকে কবর আরো কঠিন, আরো কঠিন। চলে বিদায় লব, বিদায় মুহূর্তে একটা বার সালাম পড়িয়ে নেবি।